এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ লিপস্টিক হুজুর। তারা হলো আজারির কপি। ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে। গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নাই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি, আর বসে থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ। ও ঘরের মধ্যে নিজেই বলতেছে, সামনে কিন্তু কোনো লোক নাই, নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার। এ যুবকেরা কথা বলো। আজকে তার বক্তব্য শুনে যাতে অবাক। এ থাকে কোথায়? কোনো মাহফিলেও যায় না, বক্তাও নয়, ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয়। সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি, আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এক লাঠি যে পিটেন দরকার। কে রে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক জায়েজ আছে? ও হলো হুজুর, আরো বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামী বই গিফট করেছি। কে রে বাটপার, তুই হুজুর মানুষ, তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে? বাটাম ফাটে সোজা করা দরকার। আজকে এই সমস্ত হুজুরের জন্য হক্কানি আলেমদের দোষ হচ্ছে। এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে। আর একটা হুজুর 2-3 মাস আগে বক্তব্য দিল, একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগে না। এই সমস্ত বক্তা মানে তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে। এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই, ইকামতে দিনের কথা নেই, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই। এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাকা খায়। এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গণধোলাই করতে হবে। আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো, তোমাদের সেলুট দেই, কোরআন হাদিসের কথা বলো, আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ঈমান হারা করবা না। বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন, মোটিভেশনাল স্পিকার, সোলাইমান শকুন, আইমান সাদিক, সালমান মুক্তাদির, এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য নাই। সুতরাং বলবো, পারলে কোরআন হাদিসের কথা বলো, আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না। তাহলে জামিলা বলছে আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় আমার বড় কম, আমি কোন দিকে যাব কথাটা বুঝতে পারতেছি না। 2-3 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টার মধ্যে কি কথা বলবো, কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে আসতেছে না। তবে আমি আপনাদের মধ্যে আর 5টা মিনিট একটা মেসেজ দিতে চাই। এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি গেলাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে, অথচ জামিলার বাড়িতে চলে গেলাম, আমার সঙ্গে তিনি দেখা করলো না। মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হবার পরে আবার যখন জামিলার বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে। এখন চিৎকার করে বলেন তো দেখি, হোসাইনের জেদ কম না বেশি, রাগ কম না বেশি? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। নবীজির পিঠের উপরে চড়ার পরে পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে দেওয়ার পরে লাগান বানানোর পরে নবীজির পিঠের উপরে চড়ার পরে ওই নবীজির আপনার মাথার পাগড়িটা বের করে মুখের মধ্যে ঢুকাইয়া লাগাম বানানোর পরে নবীজির পিঠে চড়ে বলতেছে, ঘোড়া চল ঘোড়া চল চল চল। এই কথা বলার পরে নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহকে সেজদায় দিতে চলে গেছি, আল্লাহ মনে হয় বড় রাগ করতে পারে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করার পরে ওই হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে যায়, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
ফাতেমা হোসেনকে সঙ্গে করে নেওয়ার পর আস্তে করে চলে গেলেন জামিলার ঘরের দরজায়। জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে কি এই বাড়িতেই তুমি এসেছিলে? সুবহানাল্লাহ কোন। হোসাইন যখন এই কথা বলছে ভেতর থেকে শুনতে পারছে কি জামিলা। জামিলা আবারও চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না করো? এমন সময় জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, তোমার সঙ্গে কথা বললো তোমার ছোট্ট সন্তান হোসাইন, তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তুমি যদি একা একা দেখা করতে চাও ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে দেখা হবে। কিন্তু ভালোভাবে জেনে নাও, তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও আজকের মতো ফেরত চলে যাও, আগামীকালকে কষ্ট করে তুমি আবারও চলে আসবে। তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি। এই কথা বলার পরে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। হোসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। গতকালকে তুমি দেখা করতে চেয়েছো, তারপরও তোমার সঙ্গে দেখা করে নাই। আজকে তুমি এসেছো, তারপরও তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, হোসেন রে সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখ দিয়ে বলতে পারবা না। তার কারণ তোমার নানা বলেছে তোমার মায়ের আগে ওই উম্মে জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন ডাকতে বলে, মা পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে হোসাইন ফাতেমার হাতটা ধরার পরে টেনে টেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, না না তুমি নাকি বলেছো বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে। রাসূল ডাকতে বলে, হোসেন রে এমন কথা বলিস না রে বাবা, এমন কথা তুই বলিস না রে ভাই। এই কথা বলার পরে হোসেন ডাকতে বলে, না না তুমি কেন বলেছো তোমার মায়ের আগে ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে, কেন বলেছো? এমন সময় রাসূল ডাকতে বলে, হোসেন রে তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, বাবা তাহলে কেন জামিলা প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমা এটা যদি জানতে চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? ফাতেমা জানতে চাই, হোসাইনও জানতে চাই ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে। আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? এর সাথে ফোন করে কয়েকটা ছবি নাও। সত্যি সত্যি কি আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক আপনাদের ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। উঠান হাত, উঠান দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম ছেড়ে নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। কোন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু মুষ্টি করেন যে হ্যাঁ। একটু গলা কাকার দেন দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহি তাকবীর। এই ছেলে মঞ্চ থেকে ছবি নাও, ফোন নিয়ে আসো। আপনাদেরকে রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আমি শুনেছি আপনাদের এই মাহফিলটা 15 দিন 20 দিন আগে হওয়ার কথা ছিল। মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল। কথা কি ঠিক? উনি আসে নাই, মাহফিল হয় নাই। কেন হয় নাই আপনারাই ভালো জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু আজকে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি যারা রয়েছেন তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে, আমার হাফেজ শাহিনুর আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল করো, আমরা সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন একটাবার হাত তোলেন তো দেখি। আর একটাবার কষ্ট হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে
মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান, পকেটে ঢুকাইতে রাখেন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, ব্যাগ এখন নাই, ছেলেবেলে বসো, আমি যখন বলবো তখন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুল আলম ভাই এই মাহফিলটা অনেক